রংপুরের তারাগঞ্জে দুই ইরানি পর্যটক দম্পতি ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। ২রা জুন সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার দুপুর 12:30টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা ইরানি দম্পতিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। আমরা এখন বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনী কর্তৃক 24 ঘন্টা পেট্রোল করছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমার একটি পেট্রোল দল তারাগঞ্জে পেট্রোল করছিল এবং বিভিন্ন চেক পয়েন্ট স্ট্যাবলিশ করেছিল এবং গ্রামে আনুমানিক 12টা, 11:30 থেকে 12টার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং 2 জন ফরেনার আছে। তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই 2 জনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে গতকালকে এই 2 জন ফরেনার হাজব্যান্ড এবং ওয়াইফ ঢাকা থেকে এই লোকেশনে এসেছেন এবং তারা ভুল ক্রমে ওই রাস্তায় ঢুকে যান এবং ঢোকা অবস্থায় যখন তারা ব্যাক করতে চান সেই মুহূর্তে তাদের কাছে যেহেতু বাংলাদেশি কোনো কারেন্সি ছিল না, খুব স্বল্প টাকা ছিল আমি যতটুকু দেখেছি, সেই টাকা দিয়ে তাদের ইমার্জেন্সি কেসে তারা কোনো কিছু করতে পারতো না। এই 2 জন ভদ্রলোক এবং ভদ্রমহিলা তাদেরকে ডলার দেখায় এবং ডলার এক্সচেঞ্জের জন্য যখন বলে, তারা যখন বুঝতে না পারে তাদের বাসা পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত ওই লোক নিয়ে যায় যে আপনি দেখেন আমার টাকা। তো তাদের যেহেতু টাকাটা পছন্দ না হয়, তো তারা যখন ব্যাক করতে থাকে তাদেরকে গ্রামবাসী ধরে এবং তাদের কাছ থেকে ডলার এবং তাদের মোবাইলটা নিয়ে যায় এবং ঘটনা ওই পরিস্থিতিতে আমরা যাই এবং তাদেরকে ঠেকাই এবং তাদের যে ডিফেন্সিভ মেজার যেটা আমাদের মানে সেনাবাহিনী কর্তৃক নেওয়ার কথা সেটা নেই এবং ওখান থেকে তাৎক্ষণিক $100 ঘড়ি এবং তাদের পাসপোর্টগুলো আমরা উদ্ধার করতে পারি। ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে গাড়ি চালানোর সময় ভুল করে তারা ওই এলাকায় ঢুকে পড়েন। বিদেশি টাকা থাকায় তারা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে এলাকাবাসী তাদের মারধর করে $500, মোবাইল ফোন, একটি ঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেয়। মেজর সানিয়াত চৌধুরী সৃজন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর কড়া পাহারায় ওই 2 ইরানি নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেই বাড়ির 4 জনকে আমরা আটক করি। বর্তমানে তারাগঞ্জ পুলিশ স্টেশনে তারা আছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাট আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ, আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন, যে এই টাকাটা উদ্ধার করা এবং তার মোবাইলটা উদ্ধার করা এবং তার সাথে গ্রামের যে সকল লোকজন সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করছি এবং সেই অনুযায়ী আমরা কার্যক্রম করছি। সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।